বন্ধুরা, ডন্টলপুর কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম। আমি নিয়ে চলে এসেছি আজকে আলুর চপ রেসিপি। কিভাবে বাড়িতে বসেই সহজ পদ্ধতিতে আলুর চপ তৈরি করা যায় সেই পদ্ধতিটাই আমরা আজকে জানবো। তো এখানে দেখতেই পারছো চাটনির সাথে গরম গরম মুচমুচে আলুর চপ কত স্বাদই না লাগে। তো আমরা রেসিপিটা শুরু করে নেব। রেসিপি দেখো, প্রথমে আলু আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে এটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুটা ভালোভাবে ম্যাশ হয়ে গেলে এতে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো কুচি এগুলো দিয়ে নেব। সাথে তেল দেব, সরিষার তেল, খাঁটি সরিষার তেল দিয়ে দেব এবং স্বাদ মতো লবণ দেব। তো স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেল আমাদের। এবার আমরা এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মাখানো হচ্ছে ততক্ষণ আমরা এটাকে নাড়তে থাকবো। দেখো আমার ভালোভাবে অলরেডি মাখা হয়ে গেছে। তো আমি এটা একদম সাইডে রেখে দেব এবং একটা পাত্র নিয়েছি। এই পাত্রে আমি একটা ডিম ভেঙে নেব। দেখতেই পাচ্ছ একটা ডিম আমরা ভেঙে নিলাম। তো ডিম ভেঙে নেওয়ার পরে ডিমে যে যে উপকরণ লাগবে সেটা হচ্ছে অল্প পরিমাণে হলুদ, অল্প পরিমাণে আধ চা চামচ জিরা গুঁড়ো এবং আধ চা চামচ লবণ। তো স্বাদ মতো লবণ আমরা দিয়ে নিলাম। এরপরে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটানোর জন্য আমি প্রথমে চামচ ব্যবহার করলাম, কিন্তু হচ্ছে না ভালো, এই জন্য আমি মেশিনের সাহায্যে করে নিচ্ছি। তবে তোমরা কাঁটা চামচ দিয়ে অনেকক্ষণ ধরে এটাকে বানিয়ে নিতে পারো। তো এরপর আমি দেখো আলুকে একটা শেপ দিয়ে নেব। যেহেতু আমাকে আলুর চপ ভাজতে হবে এই জন্য আমি আলুটাকে একটা শেপে দিয়ে নেব। দেখো আলুটাকে একটা শেপে দেওয়ার জন্য আমি এইভাবে রাখছি, এক দিক থেকে করে আমি প্লেটে রেখে দিচ্ছি। তোমরাও আমার মতন সেম এইভাবে না করলে অন্যভাবেও করতে পারো, কিন্তু আমার মনে হলো দোকানের মতো তৈরি করতে হলে এরকম শেপ দিলে কিন্তু ভালো হয়। তো আমি সবগুলো করে নিচ্ছি, তোমরা দেখতেই পারছো সবগুলো করে নিলাম। এরপর আমি কড়াইয়ে তেল দিলাম, সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু তাতিয়ে নেব। এরপর আমি ডিম ফেটানো যে সেরা সেটাতে আমি আলুর চপ চুবিয়ে নিলাম এবং তেলে ছেড়ে দিলাম। তেলটা অবশ্যই গরম থাকতে হবে, তবেই কিন্তু আমাদের চপ ভাজাটা অনেক ভালো হবে। তো দ্বিতীয়টাও দেখছো ডিমের সেরাতে আমি তুলে নিচ্ছি, এবার দিয়ে দিলাম। তো আমি ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে একটা কথা বলছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। তো আমি তুলে নিচ্ছি। দেখো লাল ভাবে মুচমুচে, দেখেই বোঝা যাচ্ছে যে মুচমুচে হবে। তো আমি তুলে নিচ্ছি, পরপর আমি তিনখানাই তুলে নিলাম। তো নেক্সটে আমরা আবার ভাজবো। তো আমি আবার দিয়ে দিলাম, একটা বড়া দিয়ে দিলাম, তিনটেই দিয়ে দিলাম। এবার আমি এই তিনটেকেও ভালোভাবে ভেজে নেব। এইভাবে কিন্তু আমি সবগুলোকে ভেজে নিয়েছি, তোমরাও এইভাবে ভেজে নেবে। দেখো আমি ভেঙে দেখালাম কত সুন্দর হয়েছে, ভিতরটা একদম ভাপ উঠছে। তো এখানে আমি চাটনি নিয়েছি 2 ধরনের। এবার আমি চাটনি দিয়ে পরিবেশন করে দেখি কেমন লাগে। অনেক স্বাদ হয়েছে বন্ধুরা, নিজের বলে বলছি না, অনেক স্বাদ হয়েছে। তোমরাও জানাও এইভাবে করে খাও এবং আমাদেরকে জানাও কেমন হয়েছে।